মহারাষ্ট্র সিরিজের আগের পর্ব অর্থাৎ চতুর্থ পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম ঔরঙ্গাবাদের বিশেষ কিছু ঐতিহাসিক দর্শনীয় স্থান। আর এই পর্ব অর্থাৎ ৫ নম্বর পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গে পুজো দেওয়ার বিভিন্ন বিধি এবং দর্শন এবং ভদ্রমারতিতে পুজো দেওয়ার বিধি ও দর্শনের বিভিন্ন ইনফরমেশন। তাহলে সঙ্গে থেকে এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন পুরোটা লাস্ট অবধি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। নমস্কার, আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমাক্কার গার্ল। গুড মর্নিং। আজকে 17ই জুন 2025 আর আজকে আমি চলে এসেছি কৃষ্ণেশ্বর মন্দিরে পুজো দিতে। তো আমি এখন কৃষ্ণেশ্বর মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য। ভেতরে ফোন অ্যালাউড নয়, এখানে আমি লকারে ফোন রেখে পুজো দিয়ে আপনাদের বাড়িতে জানাবো। তো ভীষণ ভালোভাবে দর্শন হলো, বাবাকে ছুলাম। এত ফাঁকা এখানে, শিবরাত্রি বা শ্রাবণ মাস ছাড়া একদমই ফাঁকা থাকে। এখানে স্পেশাল কোনো টিকিটের ব্যাপার নেই। এখানে মানে 15 থেকে 20 মিনিট লাগলো পুজো দিতে। অনেকক্ষণ ধরে বাবার সামনে থাকতে পারলাম, বাবাকে পুজো দিলাম, ছুতে পেরেছি, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। আর ভেতরে কিন্তু ফোন বা মোবাইল ক্যামেরা এগুলো অ্যালাউ নয়। আপনাদের বাইরে লকারে অতি অবশ্যই এগুলো রেখে যেতে হবে। জমা না দিলে যদি ধরা পড়ে তাহলে 200 টাকা ফাইন হবে। তো আপনারা যদি মন্দিরের সামনে ফটো তুলতে চান তাহলে এখানে সামনে 150 টাকা দিয়ে ফটো তোলার ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখান থেকে ফটো তুলতে পারেন। কৃষ্ণেশ্বর মন্দির থেকে জাস্ট 50 মিটার বা 2 মিনিট দূরেই একটি মন্দিরের, এই যে মন্দিরের চত্বরটা আছে যেখানে আমি এখন এসছি, এখানে কৃষ্ণেশ্বর মন্দিরের বিভিন্ন অভিষেকের কাজকর্ম হয়। এখানে শিবলিঙ্গ আছে, নন্দী মহারাজ আছে। তো এখানে এসে আপনারা দর্শন করতে পারেন, খুব ভালো লাগবে জায়গাটি। আর একটি বিশেষ কথা, সেটা হচ্ছে কৃষ্ণেশ্বর মন্দিরের ড্রেস কোড হচ্ছে মেয়েদের ক্ষেত্রে শাড়ি বা চুড়িদার, আর ছেলেরা খালি গায়ে পুজো দিতে হবে। মানে আপনি পাঞ্জাবি শার্ট বা টি শার্ট যাই পরে আসুন না কেন, সেটা আপনাকে খুলতে হবে এবং খুলে গর্ভগৃহে পুজো দিয়ে আবার আপনি সেটা পরে নিতে পারেন। তো সামনের মন্দিরে এই শিবলিঙ্গটি, আপনি এখানেও চাইলে পুজো দিতে পারেন। তো কৃষ্ণেশ্বর মন্দির থেকে একদম 5 মিনিটের দূরেই এখানে যে কুণ্ডটি আছে, কৃষ্ণা কুণ্ড, তো এখানে আমি দর্শন করতে এলাম। এখানে অ্যাকচুয়ালি একটা হিস্ট্রি আছে, মেনলি ঘৃষ্ণেশ্বরের নিয়ে একটা হিস্ট্রি আছে। সেটা হচ্ছে কৃষ্ণেশ্বর মহাদেবের এখানে বিরাজ করার যে কারণ, সেটার কারণটা হচ্ছে এখানে ওনার যে বড় ভক্ত ঘৃষ্মা, সে তার জন্যই এই ঘৃষ্ণেশ্বরের যে জ্যোতির্লিঙ্গ সেটা মেনলি প্রতিষ্ঠিত। তো এখানে যে ঘৃষ্মার দিদি ছিলেন, দিদি একজন ব্রাহ্মণকে বিয়ে করেন। তো তার সাথে মানে তার দিদির কোনো বাচ্চা হয় না। তো তখন তার দিদি সেই ব্রাহ্মণকে বলে ঘৃষ্মাকে বিবাহ করতে। তো তখন ঘৃষ্মাকে বিবাহ করেন সেই ব্রাহ্মণ, এবং মহাদেবের আশীর্বাদে ওনাদের বাচ্চা হয়, ওনাদের ছেলে হয়। আর ঘৃষ্মা ছিলেন হচ্ছে মহাদেবের অন্ধ ভক্ত আর কি। উনি প্রত্যেক দিন এই ঠিক এই কুণ্ডেই উনি পুজো করতেন, কথিত আছে। তো তারপরে ছেলে আস্তে আস্তে যখন ওনাদের বড় হয়, তখন হঠাৎ করেই ঘৃষ্মার দিদি প্রতিহিংসা পরায়ণ হয়ে সেই ছেলেকে হত্যা করে। তো হত্যা করার পরেও ঘৃষ্মা তার দিদিকে কিছু বলে না, বরং উনি যখন পুজো করতে আবার পরের দিন সকালে আসেন, দেখেন তার ছেলে জীবিত হয়ে গেছে মহাদেবের আশীর্বাদে। এবং তখন মহাদেব ঘৃষ্মার দিদির উপরে ভীষণ ক্রুদ্ধ হন এবং তাকে তার অবনতির জন্য অভিশাপ দিতে উদ্ধত হলে ঘৃষ্মা তাকে শান্ত করে বলে, যদি আমার কোনো মনস্কামনা পূর্ণ করতে চাও তাহলে এইখানেই তুমি সারা জীবন থেকে যাও। তো সেই জন্যই এখানেই বাবা কৃষ্ণেশ্বরের নাম হিসেবে বিরাজমান। আর এই কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ কিন্তু 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে সর্বশেষ জ্যোতির্লিঙ্গ বা 12তম জ্যোতির্লিঙ্গ।
তো এখন আমি ভদ্রমারুতিতে এসেছি। আমি বলেছিলাম যে কালকে আমাদের ড্রাইভার দাদা নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু মঙ্গলবার আজকে এখানে আসবো, তাই জন্য আজকে এখানে এসেছি ভদ্রমারুতিতে পুজো দিতে। তো এই ভদ্রমারুতিতে হনুমানজির শয়ন মূর্তি আছে। তো আমরা ভেতরে যাব, এখন দেখব। এইখানে লাড্ডু প্রসাদ পাওয়া যায় 20 টাকা, 2টো লাড্ডু। তো আপনারা এখান থেকে লাড্ডু প্রসাদ কিনতে পারেন, আর আপনারা নিজেরা যদি পুজো দিতে চান এই বাইরের দোকান থেকে আপনারা মিষ্টি কিনে এখানে পুজো দিতে পারেন, ওনারা ছুঁইয়ে দিতে বললে ছুঁইয়ে দেয় ঠাকুরের পায়ে। আর এই যে এটি হচ্ছে হনুমানজির শয়ন মূর্তি। এইটি হচ্ছে এই ভদ্রমারুতি মন্দিরের চত্বরের মধ্যেই শনি মন্দির। এখানে মেয়েরা ঢুকতে পারে না। আর এখানে সামনে 10 টাকা বা 20 টাকার তেলের বোতল আছে বা বড় তেলের বোতল আছে। তো আপনারা এখানে চাইলে শনি মন্দিরে তেল চড়াতে পারেন শনিদেবকে। তো আজকে মঙ্গলবার, আজকে কিন্তু জু বন্ধ থাকে ঔরঙ্গাবাদে। তো আপনারা যেদিনকে জুতে যদি ভিজিট করতে চান, তাহলে জুতে ভিজিট করতে হলে মঙ্গলবার দিনটা অফ রেখে করবেন। যেমন ইলোরা বন্ধ থাকে, জুও বন্ধ থাকে, তাই আমরা জুটা দেখতে পেলাম না আজকে, ইনফরমেশনটা ছিল না আমাদের কাছে। তো আপনারা আসলে অতি অবশ্যই জুটা দেখবেন। আর আমরা কালকে পুনের জন্য বেরিয়ে যাব। তো আজকে আমাদের যে সাইট সিনগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আমরা ভদ্রমারুতি দর্শন করে দুপুরের খাবার খেয়ে তো হোটেলে এসেছিলাম। এখন এই বিকেলের দিকটায় আমাদের সামনে কিছু এইটা হচ্ছে আমাদের হোটেলের জানলার থেকে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমাদের হোটেলের সামনেই দেখাচ্ছি যে এই রাস্তাটা, এখানে কিছু ফেমাস খাওয়ার দোকান আছে, যেমন যোশী বড়া পাও, ইয়েলে টি, ইওয়ালে টি বলে আর কি। এখানে ইওয়ালে টি বলে একটা বিশেষ চা পাওয়া যায় মহারাষ্ট্রে। কিছু পানের দোকান আছে, তো যাবো এখানে। তো আমরা এখন যোশী বড়া পাওয়ে চলে এসেছি, আর আমরা এখান থেকে নিয়েছি এখানকার ফেমাস ভেজ প্যাটিস। এটার দাম কিন্তু 15 টাকা। আমি দোকানটা ঠিক দেখিয়ে দিচ্ছি। এটা একদম ঔরঙ্গাবাদ স্টেশনের কাছে, ঠিক স্টেশনের অপোজিট রাস্তাতেই এই যোশী বড়ে পাও যে দোকানটা এটা আছে। এখান থেকে আপনারা বড়ে পাও ট্রাই করতে পারেন। এইটা হচ্ছে একটা পান শপ, এখানে বেশ ইউনিক পান পাওয়া যায়। পানগুলো স্ট্রবেরি পান পাওয়া যায়, তারপরে হচ্ছে চকলেট পান, ব্লুবেরি পান। প্রত্যেকটা পানের দাম 30 টাকা, 15 টাকা, 20 টাকা, বিভিন্ন রকমের দামের পান আছে। নাজ পান সেন্টার, এটা কিন্তু এই যোশী বড়া পাওয়ের একদম পাশে, এগুলো পরপর দোকানগুলো সব। তো আপনারা এখান থেকে পান কিন্তু ট্রাই করবেন। আর এখানে আমি ইয়েওয়ালে টি দেখাচ্ছি। ইওয়ালে টি হচ্ছে মহারাষ্ট্রের একটা স্পেশাল টি, 12 টাকা করে দাম। খুব সুন্দর খেতে, আমাদের নর্মাল দুধ চায়ের মতোই খেতে, কিন্তু টেস্টটা আর একটু অন্যরকম। খুব সুন্দর কড়া দুধ চা আর কি। তো আপনারা এখানে এসে এটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। তো আমি এখন ডিনার করতে চলে এসেছি আমাদের হোটেল থেকে 500 মিটার দূরে হোটেল রানাতে। এখানে ভেজ ননভেজ সব কিছু অ্যাভেলেবেল। রানা হোটেল থেকে খেলাম, খাবার দাবার খুব ভালো। আমার মোট 567 টাকা বিল হলো। আমি তো দেখালাম যে বিরিয়ানি একটা হান্ডি নিলাম, দুজনের জন্য এনাফ। প্রায় 6 পিস মতন চিকেন আছে ওর মধ্যে। আর চিকেনগুলো ভীষণ সফট, যেটা বললাম।
আর তন্দুরি মশলা নিয়েছিলাম, যেটা 4 পিস দেখালাম, সেটাও খুব সফট ছিল অ্যান্ড গ্রেভিটাও খুব ভালো ছিল। আর যেটা রুটিগুলো ছিল, রুটিগুলো দুটো নিলে এনাফ, কারণ আমরা এত কিছু খেয়েছি, পেট পুরো ভর্তি। তো মানে রিজনেবল প্রাইস এগুলো, মানে আমাদের ওই তন্দুরি টিক্কা মশালা যেটা বললাম 240 টাকা, আর এক একটা রুটি 20 টাকা, আর মেনলি বিরিয়ানি নিয়েছিল হচ্ছে 250 টাকা, 280 টাকা সরি। তো এইটা প্ল্যাটারে ছিল। বিরিয়ানির টেস্টটা কিন্তু খুব সুন্দর ছিল। বাইরে সাধারণত বিরিয়ানির টেস্টগুলো একটু আলাদা রকমের হয়, এখানেও আলাদা, বাট ওই যে ব্ল্যাক কারির মতন যে জিনিসটা দিয়েছিল সেটা খেতে খুব সুন্দর, মানে সেটা ছড়িয়ে যখন উপরে খাচ্ছিলাম একটা আলাদা রকম লাগছিল। মানে আমরা তো স্পেশালি রায়তা দিয়ে খেতে অভ্যস্ত। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কালকে আমরা ঔরঙ্গাবাদ যে ছত্রপতি সম্ভাজিনগরের সেন্ট্রাল বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে আজকেই আমরা টিকিট বুক করে নিয়েছি পুনের জন্য। এখানে মেয়েদের বাসের ভাড়াটা কম, আমার জন্য 330 টাকা নিল, আর মেল মানে বাবার জন্য নিল হচ্ছে 630 টাকা। তো মেনলি 965 টাকা আমাদের নিল। তো আমরা অ্যাডভান্স বুকিং করে নিলাম বাস স্টপেজে গিয়ে, সেন্ট্রাল বাস স্টপেজ, ওটা একদম জুয়ের পাশেই। তো ওখান থেকে কালকে সকাল 7টায় বাস, 4.5 ঘন্টা মতন টাইম লাগবে, তো আধ ঘন্টা আগে রিপোর্টিং। তো আবার আমার পুনেতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে আজকের এই পর্বের ভিডিওটা এখানেই শেষ করলাম। ঔরঙ্গাবাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, উৎসাহ দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ততক্ষণ পর্যন্ত টাটা।